নমস্কার বন্ধুরা, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আজকে মধ্যাহ্ন ভোজনে আছে গরম ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ফুলকপি, আলু, পেঁয়াজ ভাজা। নতুন পেঁয়াজ যে উঠেছে এখন, কলি শুদ্ধ, মানে সেই পেঁয়াজ ফুলকপি আলু দিয়ে ভেজেছি। টমেটো দিয়ে টক ডাল, পালং শাকের ঘন্ট করেছি, কচু, আলু, কুমড়ো, বিট, বড়ি দিয়ে ঝাল ঝাল করে আলু পোস্ত করেছি। আর এখানে আছে একটু টক দই। তাহলে ভোজন শুরু করার আগে প্রতিদিনকার মতন বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করুন বন্ধুরা। তো নতুন পুরানো প্রত্যেকটা বন্ধুকেই ধন্যবাদ জানাচ্ছি। তো জানিয়ে নিয়ে আজকের এই মধ্যাহ্ন ভোজন শুরু করব। আর আজকে তো কমেন্ট কোনো আসেনি, কোনো বন্ধু কমেন্ট করেনি, তাই জন্য কমেন্ট আর করলাম না। রানা দত্তা কালকে কমেন্ট ছিল, পড়তে ভুলে গিয়েছিলাম। তো রানা দত্তা কমেন্ট করেছিলেন, কমেন্ট ভালোই লেগেছে। আর যাই হোক, আজকের মধ্যাহ্ন ভোজন শুরু করছি। ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দেবেন। প্রথমে পালং শাক দিই। কাঁচা লঙ্কাটা ভালো করে মেখে নিলাম, নাহলে তো ভালো লাগে না। পালং শাকে যদি কাঁচা লঙ্কা না মেখে খাওয়া হয়, কোনো স্বাদে বেশ জমে না। এবার লঙ্কাটা মেখে এবার ভাত দিয়ে খাওয়া। একটা আওয়াজ আসবে বন্ধুরা, তো নিচে আমরা যে ফ্ল্যাটে থাকি, নিচেতে জন্মদিন চলছে, অনেক রকমই গল্প গান, হয়তো আওয়াজ আসতে পারে, মানিয়ে নিয়ে একটু দেখুন। শুরু করে দিলাম। পালং শাকে কচু দিলে স্বাদটা ভালো লাগে, অন্যরকম লাগে।
आलू पेঁয়াজ भाजा, ফুলকপি আলু পেঁয়াজ ভাজা দিয়ে খাবো। টক দই, একটু চিনি আর একটু লবণ দিয়ে তারপরে খাই। পোস্তটা ঝাল হয়েছে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত মেখে খেলে তার সেন্ট আর স্বাদটা আরো বেশি হয়। আমার মনে হয় আমি এইভাবেই খাই।